নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁকড়ার রসা। কাঁকড়া খেতে অনেকেই পছন্দ করে, আর এই কাঁকড়া বানানো কিন্তু খুবই সহজ। আমি যেভাবে বাড়িতে কাঁকড়ার রসা বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তো চলো রেসিপিটি দেখে নাও। কাঁকড়ার রসা বানানোর জন্য প্রথমেই তো কাঁকড়া লাগবে। তার জন্য আমি এখানে দেখো 500 গ্রাম মতো কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর দেখো কাঁকড়ার মধ্যে যে কাঁকড়ার ঘিটা ছিল সেই কাঁকড়ার ঘি আমি বাটিতে আলাদা করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এরপর লাগছে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, লাগছে একটা বড় সাইজের টমেটো বাটা, নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, লাগছে স্বাদ অনুসারে লবণ, নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার দেখো কিছু মশলা নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লাগছে 1 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, লাগছে 1 চামচ ঘি, লাগছে সরষের তেল। এরপর দেখো কাঁকড়াগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তার জন্য দিচ্ছি 1/2 চামচ নুন আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার কাঁকড়াটা ভালো করে একটু মেখে নেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এই নুনটা দেওয়ার ফলে কাঁকড়াগুলো কিন্তু একদমই ফাটবে না। এবার এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। কাঁকড়াটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে কাঁকড়ার ঘিলুটা ছিল সেই কাঁকড়ার ঘিলুটা এবার দিয়ে দেব। কাঁকড়া কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই। কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো এক এক করে তুলে নেব। কাঁকড়া ভাজা তেলের মধ্যেই আলুগুলোও ভেজে নেব। আলুগুলো কড়াইতে দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লালচে করে হালকা ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। কাঁকড়া রান্না করার সময় একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আর দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। কাঁকড়া রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর এই রান্নাটা কিন্তু সরষের তেলে করতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিতে হবে। যখন আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। আর এই রান্নাটা একটু স্পাইসি কিন্তু বেশি ভালো লাগে। দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু কাঁকড়ার টেস্টটা ভালো হবে। এবার আমি 5 মিনিটের জন্য একদম গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি। যখন দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। এবার মশলার সাথে কাঁকড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়া ভালো করে মেশানোর পর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাও এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি 2 থেকে 2.5 কাপ মতো গরম জল। আমি যেহেতু এটা রসা বানাচ্ছি তাই একটু মাখা মাখা রাখবো। তোমরা যে যেরকম ঝোলের পরিমাণটা রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। যদি কষা পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে, আর যদি একটু ঝোল ঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তো দেখো কাঁকড়া থেকে কতটা সুন্দর তেল ভেসে এসছে। গরম ভাতের সাথে এই কাঁকড়ার রসা খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো আলুগুলো আমার কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘিয়ের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো। তোমরা যদি এটা কষা রাখতে চাও তাহলে একটু ঝোলটা টানিয়ে নেবে, আর যদি একটু ঝোল পছন্দ করো তাহলে এই সময় অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে ঝাল ঝাল কাঁকড়ার রসা। এবার আমি গরম ভাতের সাথে এই কাঁকড়ার রসা সার্ভ করব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।